নয়, কেউ প্রজা নয়, সবাই রাজা। আমরা এই বোধগম্যটুকু তৈরি করতে পারিনি বলে চিরকাল আমরা কৃতদাস হয়ে থাকি। আর ওরা স্বার্থের নেশায় মানুষের উপর সারা জীবন কাঁঠাল রেখে কোয়া ভেঙে খেয়ে চলে এসেছে। আজকের ভালো করে ভেবে দেখবেন, আমি কীর্তন গাইবো, আমি কীর্তনিয়া বলে না। এই পৃথিবীতে আমরা সবাই কীর্তনিয়া, কীর্তনিয়া নয় বলুন না। আজকে ব্রহ্মা তো 4 মুখে কীর্তন করেছে, বড় যদি কীর্তনিয়া হয়। আমরা কীর্তনিয়ার ছেলে। পাড়ায় কে কীর্তন গাইলো, সুরেলা কণ্ঠ আছে বলে তাই অনেক বড় কীর্তনিয়া না। তোমার ভিতরে যদি ভক্তি থাকে, তুমি যদি নিজের গুণানুকীর্তন করো, কি রতন খুঁজে পাওয়ার চেষ্টা করো, তাহলে জানবে তুমিই বড় কীর্তনিয়া। আমার নিমাই চাঁদ এখানে কত সুন্দর করে বুঝিয়ে গেছেন জানেন, আমরা এটাই বোঝার চেষ্টা করিনি। এবার নেক্সট, নিমাই চাঁদ এইখানে দাঁড়িয়ে বললেন, আরেকটু যাবে না, আরেকটু উপরে যাও। এই হাত যখন তুলেছো আরেকটু উপরে যাও, তুমি একটু একটু করে উপরের দিকে চলে যাও, গিয়ে দেখো তো ব্রহ্মা থেকে যদি মুনি ঋষি হয়, মুনি ঋষি থেকে যদি তোমরা হও, তাহলে ব্রহ্মার বাবার নাম কি? ব্রহ্মার জন্ম কোথায়? বিষ্ণুর নাভি কমল থেকে। কি বাবা, তাই তো? বিষ্ণুর নাভি কমল থেকে যদি ব্রহ্মার জন্ম হয়, তাহলে বিষ্ণু মানেই তো ভগবান। কি? তাহলে ভগবান থেকে যদি ব্রহ্মার জন্ম হয়, ব্রহ্মা থেকে যদি মুনি ঋষির জন্ম হয়, মুনি ঋষি থেকে যদি আমাদের জন্ম হয়, তাহলে আমরা কারা? আবার যদি আপনি সৃষ্টিতত্ত্ব মাহাত্ম্য, সৃষ্টির আদিপান্ত খুঁজে দেখেন, সেখানে একটা জায়গায় প্রমাণ আছে। কারণ বেদ আর স্মৃতিশাস্ত্র একমত নয়, স্বেচ্ছামত মুনিজন ভিন্ন কথা কয়। অনেকে বলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এক মায়ের পেটের 3 ভাই, ঠিক তো? তাই না? শাস্ত্র পড়েন। তাহলে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বরের বাবার নাম কি? আদি নিরঞ্জন। নিরঞ্জন মানে নিরাকার, নিরাকার মানে ব্রহ্ম, ব্রহ্ম মানে কৃষ্ণ। কি আমার কথা একটু বোঝা যাচ্ছে বাবা? তত্ত্ব কোথায় বলে গেল? আমাদের শাস্ত্র তো সিদ্ধান্ত দিয়ে গেছে, আমরা শাস্ত্রটা বোঝার চেষ্টা করিনি গো। তাহলে ব্রহ্ম থেকে যদি ব্রহ্মা হয়, ব্রহ্মা থেকে যদি মুনি ঋষি হয়, মুনি ঋষি থেকে, তাহলে ভগবান থেকে যদি ব্রহ্মা হয়, ব্রহ্মা থেকে মুনি ঋষি, আমরা কারা? ব্রহ্মের সন্তান, অমৃতের সন্তান। তাই তো বিবেকানন্দ চিৎকার করে বললেন, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজেছি ঈশ্বর, জীবে প্রেমে করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। উপরে কোনো ভগবান নেই। যাদেরকে তোমরা ভগবান বলছো, ওরা ভগবান বনতে আসেনি, ভগবান বানাতে এসেছিল। আমার নিমাই চাঁদ ভগবান কৃষ্ণ এখানে ভগবান বনতে আসেনি, আমাদেরকে ভগবান বানাতে এসেছিল। তোমরা ভালো করে ঠান্ডা মাথায় দেখো, এভরি ম্যাটার ইজ গড, এভরিথিং গড, দ্যাট ম্যান ইজ গড। কি বাবা, সব মানুষই তো ভগবান, সব বস্তুর মধ্যেই তো সেই ভগবানের ভগবানত্ব। আবার কোন ভগবান খুঁজছো? শুধু চৈতন্য রেখে নিরামিষকে দৌড়াদৌড়ি করে ওসব কিচ্ছু নয়। ও লোক দেখানো ছাড়া, বড় বাহাদুরি কেনা ছাড়া কিচ্ছু নয়। কথাটা ভাববেন। নিমাই চাঁদের কীর্তনটা যে কারণে ঢাকা পড়ে গিয়ে এরা নিমাই চাঁদের নাড়া করে চৈতন্য রেখে এখন বলে দিল নিমাই চাঁদের মতো আমরাও হয়ে গেলাম। আরে না, নিমাই চাঁদ চৈতন্য রেখেছে। আগে দেখেছো চৈতন্যটা কেন রেখেছিল? প্রশ্ন। আমরা বলছি নিমাই চাঁদের চৈতন্য ছিল। আরে নিমাই চাঁদের চৈতন্য তোমরা করেছো কিনা আমি গ্যারান্টি দিতে পারবো না, কারণ সে 500 বছর আগে যা হয়ে গেছে গেছে। এখন ভালো করে ভেবে দেখো, নিমাই চাঁদ চৈতন্য রেখেছিল কিনা জানি না, তবে নিমাই চাঁদের চৈতন্য জেগেছিল একদম। কই তোমারা তো চৈতন্য রেখেছে, চৈতন্য জাগলো কই? খবর কই? পাশে বসে খাওয়ানোর মতো মানসিকতা নেই বলুন। এক জায়গায় যদি গোটাগত বৈষ্ণব থাকে আর গোটাগত মালাহীন যদি লোক সেখানে যায়, বুঝতে পারবে মজাটা। এবার বুঝিয়ে দেবে। আমি তো দেখেছি আমাদের বাড়ির পাশে যতগুলো মাগো ওই সব এখন সব ওই নাম হট্ট হচ্ছে। বৈষ্ণবরা এসে জানাচ্ছে, ভক্তবৃন্দ যারা যারা বৈষ্ণব সাধু তোমরা একদিকে বসো, যারা অপর দিকে তোমরা বসো। তাহলে এরা যদি সাধু হয়, সাধুর বিপরীত এরা অসাধু। প্রশ্ন ভাবুন, এটাই বোঝায় না বাবা? ভালো করে ভেবে দেখবেন, এক জায়গায় বসে আপনি অন্ন পাবেন না। একটা সাধুর ভেতরে যদি কোনো কারণে একটা সংসারী ঢুকে পড়ে, তার আগে বলে বাবা দয়া করে তুমি উঠে ওই পারে বসো। এরা কারা ভাই? অথচ আমরা তাদেরকে শ্রদ্ধা করি, আমাদেরকে অন্ধ বানিয়ে রেখেছে যারা, আমরা তাদের স্যালুট করি, কিন্তু আমরা নিমাই চাঁদের আদর্শটাকে স্যালুট করি না। আর করিনি বলে নিমাই চাঁদের কীর্তন হয়, কীর্তনটা আজ বাস্তবে রূপ দিতে পারিনি। আর পারিনি বলে ঘরে ঘরে হরিনাম ফল কেন ফলছে না? দেশলাইয়ের দোষে একটাও কাঠি জ্বলছে না। একদম ঠিক। চারিদিকে হরিনাম হলো, হরিনামের প্রকৃত অর্থ আর মানুষ বুঝলো না।
আর যদিও কেউ একটু বোঝে তাকে অবুঝ ছাড়া আমরা কেউ আর অন্য কিছু ভাবি না। বলুন, আপনি যখন এই কথাগুলো বলবেন, বল বাবা ওর থেকে আমাদের পাড়ার ছানিটা এতক্ষণ যদি থাকতো, কি গান, কি নাচ, কি হতো, কি বলুন। আমি যে এতক্ষণ বকর বকর করেছি জানি না আপনারা কি মানে বুঝেছেন। ঠান্ডা মাথায় ভেবে দেখবেন, বিচারটা এখন নয়, গান হয়ে যাওয়ার পর কাল সকালবেলা বাড়িতে বসে বসে ভাববেন আমি কেন সকালবেলা এসে পাগলামিটা করে গেলাম। কারণ যন্ত্র তো আপনাদের কাছে বিবেক। নিমাই চাঁদ এই জন্য দিয়ে গেল হরিনাম, যে হরিনাম অমানুষ থেকে মানুষ বানায়, অবচেতন মনটাকে সরিয়ে চেতনা তৈরি করে আমাদেরকে নিয়ে যায়, আমাদেরকে শেখায় ভগবানের বাচ্চা তুমি ভগবান। এটাই ছিল নামের প্রকৃত মাহাত্ম্য। তাই দেখুন সবাই মিলে একবার দেখি বাহু তুলুন, দেখি সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম কৃষ্ণ রাম নারায়ণ, ওম কৃষ্ণ রাম নারায়ণ, ওম কৃষ্ণ রাম নারায়ণ। প্রেম সে বলুন নিতাই গৌর হরি। পরবর্তী দল পাঠিয়ে দেন বাবা। পরবর্তী দল আসার আগে আমার শেষ তত্ত্বটুকু আপনারা প্রসাদন করুন। নিমাই চাঁদ বললেন হরে কৃষ্ণ। আমার বাবা ঠাকুর এখনো বসে আছেন, আমার গান শুনছেন। উনি অনেক পণ্ডিত মানুষ, আপনি আমার চোখে ফাঁকি দিতে পারবেন না। 33 বছর এই লাইনে, তার আগে কত 33 বার আমি এসেছিলাম তার ঠিক নেই। এটাই আমার লাস্ট ফিনিশিং। কথাটার মানে ভালো করে বুঝবেন। নিমাই চাঁদ বললেন ওরে হরে কৃষ্ণ 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 হরে হরে। কথাটা ভাবুন তো কি বলে গেল। আর আমরা কি বুঝছি, ওরে হরে কৃষ্ণ। পারলে এই পৃথিবীতে একবার মানব জীবন যখন পেয়েছ, কৃষ্ণের মতো হরে। কৃষ্ণ যেমন চরিত্রবান মানুষ ছিল, কৃষ্ণ যেমন ধার্মিক মানুষ ছিল, কৃষ্ণ যেমন দেশ সমাজ সংসার রাষ্ট্র পৃথিবীটাকে সুস্থ রাখার জন্য, সমাজের জন্য নিজে 18 দিন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে সবার আগে তিনি চিৎকার করেছিল আমি চাই ধর্মযুদ্ধ। তাই পারলে একবার কৃষ্ণের মতো হরে হরে রাম, ওরে পারলে একবার রামের মতো হরে। কথাটা ভাববেন, কথার প্যাঁচটা আমরা শিখিনি বুঝিনি, আর এখন এই কীর্তনটা আর হয় না। হরে রাম আমরা মাঝে মাঝে বলি না, ছেলেপুলেরা যখন খারাপ রেজাল্ট করে একবার সেই মদনের ব্যাটার মতো হ। দেখ অঙ্কে 90 পেয়েছে, ওরে একবার ওর মতো হরে। কি ব্যাখ্যা দিচ্ছে? হরি বল হরি বল। ওরে একবার মদনের ব্যাটার মতো হ। আমরা বলি না ওর মতো একবার হরে, ওর মতো হ। কথাটা ভাববেন, কথার মধ্যে বড় পেঁচ। হরে কৃষ্ণ। আজকের এখানে এসে আমরা কত ব্যাখ্যা করছি। আমা কৃষ্ণ 4টে কৃষ্ণ, গোবিন্দ, বাসুদেব, জগন্নাথ, বলভদ্র। যারা এই ব্যাখ্যাগুলো করে তাদের বলি জগন্নাথটা কি আর বাসুদেবটা কি আর বলভদ্রটা কি? হ্যাঁ বোঝার আছে। তাহলে আমরা এটাই বুঝতে শিখিনি, বস্তু তো এক, কিন্তু নিমাই চাঁদের বক্তব্য ছিল অন্য। সেটা আজকের ধামা চাপা দিয়েছি আমরা। ওরে হরে কৃষ্ণ, ওই কৃষ্ণের মতো হরে। হরে রাম, রামের মতো হ। আর যেদিন মনটা তোমার জীবনটা ওই রাম এবং কৃষ্ণের মতো করতে পারবে, সেদিন জানবে তোমার মানব জীবন ধন্য। হরি বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি হরি বল 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 বল বল হরি বল বল হরি বল
বল হরি 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 বল দল এসে গেছে। সবার কাছে আমার একটাই প্রার্থনা, আজকের যে তত্ত্ব আমি আপনাদের চরণে নিবেদন করলাম, আমি জানি আমার এই তত্ত্বের পরে হয়তো অনেকে অন্য মন্তব্য সিদ্ধান্ত নিতে পারেন। আমি বলবো বিচার বিবেচনা করবেন আপনার বিবেকের কাছে এবং আপনারা চিন্তা করে দেখবেন নিমাই চাঁদের কীর্তনটা সত্য কোনটা কোনটা আজকের আমরা করছি। তাই অনুরোধ সবার কাছে, এটাই আমার প্রার্থনা, আমরা সত্যটাকে জেনে আমরা সেই সত্য ভগবানকে এগিয়ে ভগবানের পথে ধরে আমাদের জীবনটাকে সেই সত্যাশ্রয়ী করে জীবনটা ধন্য করব। সবাই ভালো থাকুন। যারা যারা অর্থগুলো দিচ্ছেন আশীর্বাদ করবেন যেন এই অর্থটা নরনারায়ণ সেবার কাজে লাগাতে পারি। প্রেম সে বলো নিতা।